সুগন্ধে ভরপুর চিকেন বিরিয়ানি আজকের ব্লগে আমি বানিয়েছি। সাথে আছে ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে নেওয়া আর সন্ধ্যাবেলায় একটু ঘুরু করতে যাওয়া। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 11:30টার মতো। আমি কিচেনে চলে এসেছি। এখন আজকে বানাবো চিকেন বিরিয়ানি। প্রথমেই তো বললাম সুগন্ধে ভরপুর চিকেন বিরিয়ানি। তো চলো রেসিপিটা দেখা যাক কেমন হয়। মানে খুব সহজে বাড়িতে উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে চিকেনটা বানিয়েছি খুব অল্প সময়ে। এইভাবে যদি বিরিয়ানি বানানো যায় না, খুব অল্প সময়ে খুব সুন্দর একটা বিরিয়ানি কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যায়। এখানে আমি চিকেনে ম্যারিনেট করার জন্য এখানে চিকেনের জন্য পেস্ট একটা তৈরি করে নিয়েছি। আদা রসুন আছে, সাথে আছে শুকনো লঙ্কা, আর আছে জিরে আর গোটা ধনে। তো পেস্ট করে নিয়েছি। নিয়ে এখানে গোটা জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, গোটা ধনে গোটা জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ, আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম তেল। ব্যাস, দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু চিকেন এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু এনাফ। তো আমি সেটাই করছি। আর সাথে এখানে দেখো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য বেশ কয়েকটা পেঁয়াজ লাগবে। তো এখানে আমি বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে তারপরে আমি বিরিয়ানির জন্য বেরেস্তার জন্য যেটা কাটবো সেটা একদম পাতলা পাতলা করে কাটবো, কারণ পাতলা পাতলা করে কাটলে বেরেস্তাটা বেশ মুচমুচে হয়। আর যেগুলো মাংসে দেবো সেগুলোর জন্য আমি কিন্তু একটু মোটা করে কাটবো। তো চলো, এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বেশ হয়েই এসেছে, আর একটু বাকি আছে। আর ভাতটায় কী কী দিলাম একবার বলে দিই তোমাদের। ভাতের জল ফুটতেই আমি ওতে সাজিরা, গরম মশলা ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। সাজিরা দিয়ে দিয়েছিলাম, ছোটো এলাচ দিয়েছিলাম, আর তেজপাতা দিয়েছিলাম। আর তারপরে চালটা একটুখানি সাদা মতো হয়ে যেতে তারপরে আমি কিন্তু নুন অ্যাড করেছি। তো এইভাবেই দিয়ে আমি ভাতটা বানাই। আর হয়ে আসার সময় একটু লেবুর রস বা একটু ভিনেগার দিয়ে দেবো। তো দেখো ভাতটা তো এদিকে হয়েই এসেছে। আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি, কারণ 1:30-2টার মধ্যে আবার সিমরার পাপাও চলে আসবে খেতে। ভারী করে তেল দিলাম। তেলে বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে সামান্য লাল করে তারপরে আমি মাংসটা তুলে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে যেটুকু জল দেওয়ার অল্প একটু জল দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একবার করে চাপাটা খুলে আমি নেড়ে দিচ্ছি। এতেই কিন্তু এই জলেই কিন্তু মাংসটা বেশ ভালো কষা হয়ে যাবে। আর কষানো যখন হয়ে যাবে না, তখন এর কালারটাই আলাদা চলে আসবে। সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই পর্যায়ে যখন এবার কষানো হয়ে এসেছে, কালারটা কিন্তু একদম অসাধারণ হয়ে গেছে। দেখতেই মন যাচ্ছে কালারটা। তো কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি। বেরেস্তাতে বেশ খুব যে ভারী করে তেল দিয়েছি তা না, অল্প তেলে সামান্য চিনি দিয়ে দিলে কিন্তু বেরেস্তা খুব সুন্দর হয়। আর ওতে আমি গোটা কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ সব একসঙ্গেই ভেজে নেব। তো চলো এদিকে বেরেস্তাটা ভেজে নিই, আর ওদিকে মাংস কষানোও হয়ে গেছে। মাংসতে জল দিয়ে রান্নাটা করে নিই। তো রান্না তো সব কমপ্লিট বন্ধুরা, এবার বিরিয়ানিটা দমে দেবো। তো চলো আমি কিভাবে দমে দিই সেটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিই। দেখো এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আমি 500 গ্রাম চাল বিরিয়ানিটা বানাচ্ছি 500 গ্রাম চালের, সেই জন্য আমি এই হাঁড়িটা নিয়েছি। তলায় একটু আমি ঘি দিয়ে দিলাম, অল্প একদম ঘি দিয়ে দিলাম, কারণ ঘি এখন আমি ওপরে অ্যাড করব। তলাটায় অল্প ঘি দিয়ে দিলাম, দিয়ে সাথে নিচে একদম ভাত দিয়ে দিলাম। আর ভাতটা দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানির ভাতটা কিন্তু খুব মেন বন্ধুরা, বিরিয়ানির ভাত যদি না ভালো হয় কিন্তু বিরিয়ানিও ভালো হবে না। তো খুব ঝুরঝুরে ভাত হয়েছে। আর আলুগুলো আজকে আমি কিন্তু কোনো রকম ফুড কালার বলো হলুদ বলো কিছুই অ্যাড করিনি। আমি একদম হোয়াইট বিরিয়ানি বানাচ্ছি। আর তো তার জন্য আমি আলুগুলো সাদাই রেখেছি। আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে একটুখানি তেলে
ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মাংসগুলো আমি একবারে সব দিয়ে দেবো না, কারণ একটু ঝোল রাখবো, সেটা হচ্ছে আমি ওপরে দেওয়ার জন্য। গুলো আর কি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা মানে ঝোল অ্যাড করলাম। তারপরে এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তায় আমি কি বানিয়েছি বললাম, আমি কাজু কিশমিশ আর মানে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই আছে, ওগুলো ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আবার আরেকটা স্টেপে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে মানে ওই যে দারুচিনি, তারপরে লবঙ্গ, এলাচ এগুলো দিয়েছিলাম না, ওগুলো একটু ফেলে দিচ্ছি। আর ওগুলো গালে লাগলে আবার খেতে কেমন লাগে। তো যাই হোক এইভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওপরে আমি বিরিয়ানি মশলা, আজকে কিন্তু আমি হোমমেড মশলাটা ব্যবহার করছি না, সানরাইজের মশলা ব্যবহার করছি। সানরাইজের বিরিয়ানি মশলাটা কিন্তু অসাধারণ করেছে। তো আমি ওই মশলাটাই অ্যাড করছি, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিলাম কিন্তু ঘি। খুব যে রিচ বানাচ্ছি তাও না, খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ঘিয়ের পরিমাণটাই কিন্তু বেশি দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তেল একেবারেই মানে দমে দেওয়ার সময় ব্যবহার করিনি, যা পেঁয়াজের মধ্যে তরকারির মধ্যে যতটুকু তেল ছিল ততটুকুই। ওই গ্রেভিটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি মানে কেশরের মধ্যে একটুখানি আর কি দুধ দিয়ে, কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে অ্যাড করলাম। এটাতেও কোনো কালার আসবে না, খুব বেশি কালার আসে না, হালকা কালার আসে। বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিচ্ছি। এটা কোনো মিঠা আতর না, মিঠা আতর দিলে স্মেলটা আমরা নিতে পারি না, খেতে পারি না, সেই জন্য মিঠা আতরটা আমি ব্যবহার করি না। আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল, আর দিয়ে দিলাম একটু মানে বিরিয়ানি ফ্লেভার। দিয়ে দেখো দমে বসিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিট এইভাবে, একদম মিডিয়াম আঁচে, মানে একদম মিডিয়ামও বলবো না, একদম স্লো, মানে হালকা আঁচে একদম বসিয়ে দিয়েছি। তো চলো বিরিয়ানি তো হয়ে গেল, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ওটাকে আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর আমি ওটাকে খুলবো। তো কেমন হয়েছে তোমাদের তো দেখাবো বন্ধু। রুমেতে বেড কভারগুলো পেতে দিয়েছিলাম, কিন্তু বালিশের কভারগুলো পাতা মানে লাগানো হয়নি। তো এখন আমি সেটাই করতে চলে এসেছি, বালিশের কভারগুলো লাগিয়ে সুন্দর করে বিছানাটা রেডি করে রাখবো। কারণ সিমরাতকে খাইয়ে দেবো, দিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপর ওর বাবা খেতে আসবে। তো সেই জন্যই আমি তড়িঘড়ি করে কিন্তু এইসব বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর সকালে তো ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েই আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম, যেমন ঘর বাড়ি মোছামুছি করা, দুটো বাথরুমকে ধুয়ে নেওয়া, তারপর চান ধান করে নেওয়া, আরও যেসব আসবাবপত্র যেগুলো আমার ডেইলি রুটিনের কাজ থাকে সেগুলো সবই করে নিয়েছিলাম। তো দেখো এখন তো এদিকে বিরিয়ানি দমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওটাকে আমি ওই সাইডে মানে ডাইনিং এর পাশে রেখে আমি এখন গ্যাসটাকে ক্লিন করে নেবো। তো দেখো সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছি। এখন বাজে 1:30 বন্ধুরা। 1:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার চলো বিরিয়ানির জন্য একটু স্যালাড মানে রেডি করে নিই। আর বিরিয়ানি খাবো স্যালাড খাবো না এটা তো হবে না। তো দেখো এখানে শসা, লেবু, কাঁচা লঙ্কা, তারপরে তোমার পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। সিমরার পাপা ফোন করেছিল, এক্ষুনি হয়তো চলে আসবে। সিমরাকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে, মানে ওর খেলনা নিয়ে খেলছে। সেই ফাঁকে আমরা দুজনে ভাতটা খেয়ে নেব। তো চলো সিমরার বাবা চলে এসেছে, ওর জন্য ভাতটা বেড়ে নিই। আর বিরিয়ানিটা কেমন হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এই যে দেখো বিরিয়ানি কি সুন্দর হয়েছে বন্ধুরা, কি ঝুরঝুরে হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে। ভীষণ সুন্দর হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে খুব মানে সুন্দর একটা বিরিয়ানি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছো। এই বিরিয়ানিটাই কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যাবে, এমন কিছু বেশি খরচ হয় না বন্ধুরা, অথচ এত সুন্দর একটা ঘরোয়া মানে পদ্ধতিতে কিন্তু বিরিয়ানিটা আমি একদম রেডি করে ফেলেছি।
তো দেখো এখানে বিরিয়ানির প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে একদম গুছিয়ে নিচ্ছি। আর মাংসগুলো এত টেস্টি হয়েছিল কি বলবো, চিকেনকে এইভাবে রান্না করে মানে বিরিয়ানি করলে বেশি টেস্ট হয়। অনেকে ভেজে করো, ভেজে আমি কখনোই করি না, কারণ ভেজে রান্নাটা আমাদের একদম কেউ পছন্দ করে না। তো কিছুদিন পরেই আবার সিমরার পাপার অফিসেও বিরিয়ানি মানে যাবে আর কি, ওরা বলেছে আমার হাতে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি বানিয়ে দিতে হবে। তো আমি ভাবছি এইভাবেই বিরিয়ানি বানিয়ে দেবো। তো দেখো সুন্দর করে প্লেটটাকে সুন্দর করে একদম সাজিয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু দেখো অসাধারণ হয়েছে, কোনো কালার নেই, কিছু নেই, হোয়াইট বিরিয়ানি, অথচ খেতে এত সুস্বাদু হয়েছিল কি বলবো বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের রান্না কেমন হয়েছে বন্ধুরা, আর আমার রান্না কেমন লাগছে তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলা একটা ধূপ জ্বালিয়ে নিলাম। আর মানে ডাইনিংয়ে যে জগ টগগুলো থাকে ওগুলো একদম খালি পড়ে আছে, ওগুলো ভরে নেব, নিয়ে আমি আর মেয়ে একটু বেরোবো। মেয়ের চোখটা সকাল থেকে একটু লাল লাল হয়েছিল, তো মানে সেই জন্য ওর বাবা ভয় পাচ্ছে, তো বলছে ডক্টরের কাছে নিয়ে যাও। তো ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম, এই যে বেতাইতলা এইখানেই নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে তারপরে দেখছি একটা মেলা হচ্ছে, মেয়ে এখন বায়না ধরেছে মা চলো আমাকে একটু মেলায় ঘোরাবে। তো বৃষ্টিও হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু করার নেই, বলছে জেদ করছে। আর একটুখানি এই দিক থেকেই যাব, এই রাস্তা থেকেই বাড়ি যাব। তো ভাবলাম একটুখানি মানে ওকে মেলা থেকে ঘুরিয়েও বাড়ি নিয়ে যায়। তো ওকে ডক্টর দেখানো হয়ে গেছে, একটা ড্রপ দিয়েছে, আবার 1 সপ্তাহ পরে নিয়ে যেতে বলেছে। আর ইনফেকশনের কারণে মানে যে কোনো ইনফেকশনের কারণে চোখটা লাল হয়েছে। তো চলো টুকিটাকি যদি কিছু পছন্দ হয় কিনবো, কিনে বাড়িতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো বন্ধুরা, অনুরোধ করছি প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।